গাজা যুদ্ধের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে মতানৈক্যের বিষয়টি বেশ লম্বা সময় ধরেই লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির বিষয়ে এই দুই নেতার মধ্যে বাকবিতণ্ডার তথ্য সামনে এসেছে বহুবার। এবার নেতানিয়াহু গ্যালান্ট সম্পর্কের ফাটল আরও দীর্ঘ করল বরখাস্ত নামক আঘাত। জানা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করার পরিকল্পনা করেছেন। যুদ্ধের ময়দানে বেগতিক পরিস্থিতির মাঝেই এই দুই নেতার মতবিরোধ ক্রমেই আরও তীব্র আকার ধারণ করায় নেতানিয়াহু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছেন। গাজা ও দক্ষিণ লেবাননে আরও বৃহৎ আকারের সামরিক অভিযান চালাতে চান যুদ্ধবাজ নেতানিয়াহু, কিন্তু ইয়োভ গ্যালান্ট তার বিরোধিতা করে আসছেন। ইসরায়েলের সরকারি টেলিভিশন চ্যানেল KAN সোমবার জানিয়েছে, নেতানিয়াহুর অফিস এবং ডানপন্থী নিউ হোপ পার্টির নেতা গিডিয়ন সার এর মধ্যে গ্যালান্টকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। KAN জানিয়েছে, একটি ঘোষণা আসন্ন হতে পারে। এই প্রতিবেদনের পরে উগ্র ডানপন্থী মন্ত্রী বেন গাভির সামাজিক মাধ্যম এক্স পেজে লিখেছেন যে তিনি কয়েক মাস ধরে গ্যালান্টের ক্ষমতাচ্যুতির দাবি জানিয়ে আসছেন এবং দ্রুত এটি করার সময় এসেছে। তিনি আরও বলেছেন, আমাদের অবশ্যই উত্তরাঞ্চলের পরিস্থিতি ঠিক করতে হবে এবং গ্যালান্ট এই অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন। উল্লেখ্য যে 2023 সালের মার্চে নেতানিয়াহু বিচার ব্যবস্থার সংস্কারের সমালোচনার জন্য গ্যালান্টকে বরখাস্ত করার ঘোষণা দেন। তবে 2 সপ্তাহ পর জনসাধারণের চাপের মুখে তা প্রত্যাহার করেন। এরপর চলতি বছরে বেশ কয়েক মাস ধরেই গ্যালান্টকে সরিয়ে দেওয়ার গুঞ্জন বেশ জোরে সোরে চলছে। তবে গিডিয়ন সার জুলাই মাসে এ ধরনের প্রস্তাব পাওয়ার বিষয়টি অস্বীকার করেছিলেন। গত আগস্ট মাসে চ্যানেল 12 জানিয়েছিল যে নেতানিয়াহুর স্ত্রী ও পরামর্শকরা সাআরকে প্রতিরক্ষা মন্ত্রীর পদে নিয়োগের বিষয়ে আস্থা রাখেননি, যার ফলে আলোচনাগুলো ভেস্তে যায়। চ্যানেল 12-এর খবর অনুসারে সাআর প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব চেয়েছিলেন, তবে তাকে সেই দায়িত্ব দেয়া হয়নি। পরিবর্তে তাকে পররাষ্ট্র বা বিচার মন্ত্রণালয়ের মতো অন্যান্য দায়িত্বের প্রস্তাব দেয়া হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেন। সাআরের একজন মুখপাত্র তখন এই প্রতিবেদনটি অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, কোনো আলোচনা হয়নি, তাই ভেস্তে যাওয়ার প্রশ্নই ওঠে না।